সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যে স্ন্যাক্সে যদি এরম সুস্বাদু স্যান্ডউইচ পাওয়া যায়, ব্যাপারটা কি দারুণ না? তো চলুন দোকানের সাথে আজ বাড়িতেই বানিয়ে ফেলি চিকেন স্যান্ডউইচ। তো এই রেসিপির জন্য আমাদের লাগছে চিকেনের যে চেস্টের পার্টটা আছে, চিকেন। আর এটাকে আমি ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে কিমাও করতে পারবেন। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলি দেওয়ার পরে এই কিমাটিকে ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। আমি এখানে মেখে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো। কড়াই তেল দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো কুচনো রসুন আর কুচনো আদা। এটাকে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যখন সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, আমি তখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটি সফট হওয়া অবধি আমাদেরকে এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখবেন পেঁয়াজের রঙটা যাতে চেঞ্জ না হয়, শুধু সফট স্টেজে যাতে চলে আসে। যখন এটা সফট হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে ঢেলে দেব যে মেখে রাখা কিমাটি ছিল, সেই কিমাটি আমরা এর মধ্যে ঢেলে দেব। এখানে চিকেনটি দেওয়ার পরে আমাদেরকে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোনো রকমভাবে চিকেনটি দলা না পেকে যায়। সেই জন্য খুন্তির সাহায্যে আমাদেরকে চিকেনটিকে একদম আলাদা করে দিতে হবে, প্রত্যেকটা টুকরো যাতে আলাদা আলাদা হয়ে যায়। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে আপনাদেরকে করে নিতে হবে, নতবা এটা প্রচণ্ড পরিমাণে এক জায়গায় দলা পেকে যাবে। সেই জন্য খুবই ভালোভাবে এটাকে ঝরঝরাভাবে বানাতে হবে। তখনই দেখবেন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। সোয়া সসটা এখানে দেওয়ার একটাই কারণ, যাতে কালারটা সুন্দর আসে। যেহেতু এখানে আমরা কোনো রকম বাটা মশলা ইউজ করছি না বা জিরা বা ধনের গুঁড়ো ইউজ করছি না, সেই জন্য আমি এখানে সোয়া সসটা দিয়েছি, যাতে সুন্দর একটা রং আসে। সোয়া সসটি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টমেটো সস। টমেটো সসটা আমি এখানে দিলাম শুধুমাত্র টেস্টের জন্য। আর এখানে আমি পরে কোনো রকম লবণ ঝাল কিছু ইউজ করিনি, যেটাতে আমি ম্যারিনেশন করেছিলাম সেইটুকুই শুধু এখানে দেওয়া আছে। এখানে আমার চিকেন কিমাটি রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা রং এসছে। আর আপনারা চাইলে কড়াইয়ের তেলটা একটু কম দিতে পারেন, কেননা সোয়া সস টমেটো সসের মধ্যে নিজস্ব একটা অয়েল থাকে, যেটা ছেড়ে দেয় পরে। ঠিক আছে, তো এখানে দেখুন আমি বাটিতে নামিয়ে নেওয়ার পরে আমি 2 চামচ এখানে অ্যাড করে দিলাম মেয়োনিজ, হোয়াইট মেয়োনিজটা অ্যাড করলাম। তো মেয়োনিজটা অ্যাড করার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এখন আমি এখানে ব্রেডের উপরে ভালোভাবে চিকেন কিমাটিকে স্প্রেড করব, আর তার উপরে দিয়ে দেবো একটি স্লাইসড চিজ। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা সেই প্রসেসেই বানাবেন। আর আমি মনে করি বাচ্চা বা বড়রা বাইরের কিছু খাবারের থেকে বাড়িতে বানিয়ে দিলে সেটা বেশি হেলদি হয়। তো সেই জন্য আমি যতটা পারি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি। আর এই স্যান্ডউইচটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও অ্যাড করতে পারবেন, খুবই টেস্টি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর দেখুন কতটা কম উপকরণে এটা রেডি হয়ে গেল, একদম ঘরে থাকা মশলা দিয়ে, বাইরে কোনো কিছু কিনতে হবে না। আর দেখুন এখানে আমার স্যান্ডউইচটি প্রসেসিং করা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচ মেকারে কিছু বাটার লাগিয়ে দেবো। আপনারা চাইলে এটি তাওয়াতেও বানাতে পারবেন। আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে, তাই আমি বানাচ্ছি, না থাকলে কোনো প্রবলেম নেই। টেস্টে কোনো রকম চেঞ্জেস আসবে না, টেস্ট সেমই হবে, খালি এটাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্যই স্যান্ডউইচ মেকারে বানানো, আর কিছুই না। তো এখানে দেখুন পুরোপুরি স্যান্ডউইচটি রেডি হয়ে গেছে, আর দুদিক থেকে ক্রিস্পি হয়ে গেছে। আর এখন আমি স্যান্ডউইচটিকে কেটে সার্ভ করে দেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা বাড়িতে বানিয়ে খান কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবাসা জানাবেন। ধন্যবাদ।